নিরামিষ দিনগুলোতে সব বাঙালি পরিবারেই আমরা কম বেশি সয়াবিনের তরকারি রান্না করি। আলু দিয়ে সয়াবিনের তরকারি খেতে দারুণ লাগে। আর মাঝে মধ্যে রুচি পাল্টাতে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না করলে খেতেও ভালো লাগে। রান্নার শুরুতেই 2 চামচ তেল গরম করে নিচ্ছি। সয়াবিনগুলো আগেই ভেজে নেব। সয়াবিন আধা ঘন্টা আগে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে রেখেছি। আর আলুগুলো ভাতে সেদ্ধ করে নিয়েছি। পুরনো আলু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, আর রান্নার সময় যাতে কম লাগে তাই ভাতে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর সেই সাথে কিছু বাটা মশলাও রয়েছে। আর এই রান্নাটা যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া, তাই পাঁচফোড়ন দিয়ে তৈরি করছি। মিডিয়াম আঁচে তেল 2-3 মিনিটের মতো গরম করে নিয়েছি। আর সয়াবিন ভাজার আগে তেল এবং কড়াই দুইটাই ভালো করে গরম করে নিলে ভাজাটা খুবই সুন্দর হয়। এবার সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, আর এতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। নিরামিষ রান্নার সয়াবিন একটু কড়া করে ভাজলে খেতে খুবই ভালো লাগে, আর রান্নাটাও চমৎকার হয়। রান্নার জন্য 2 ধরনের সয়াবিন নিয়েছি, কিছুটা বড় এবং কিছুটা ছোট। আর সয়াবিন যত সুন্দর করে ভাজা হয়, একটু মচমচে করে ভেজে নিলে সয়াবিনের স্বাদও কিন্তু খুবই ভালো লাগে। আর তেল মশলা কম দিয়েও তৈরি করলে খেতে মন্দ লাগে না। 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে এভাবে বারবার নেড়েচেড়ে দিয়ে একটু মচমচে আর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দিয়ে কড়াই থেকে সয়াবিনগুলো নামিয়ে নিচ্ছি। ভাজা সয়াবিনগুলো অন্য একটি বাটিতে তুলে রেখে কড়াইটা আবারও বসিয়ে দিলাম চুলায়। আর চুলাটা অন করে আরও 1 চামচ তেল দিয়েছি। আলু দিয়ে সয়াবিনের নিরামিষ তরকারি ভাত ও রুটি লুচির সাথে পরিবেশন করা যায়, আর সবারই খেতে খুবই ভালো লাগে। এবার 2টি তেজপাতা চিড়ে দিয়েছি। আর তেল আর একটু গরম হয়ে আসলে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। যারা পাঁচফোড়ন পছন্দ করেন না, জিরা ফোড়ন দিয়েও তৈরি করে নিতে পারেন। আর হালকা আঁচে এভাবে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে এসেছে, ঘ্রাণও খুব সুন্দর হয়েছে। এবার তরকারির আন্দাজ বুঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তাহলে তেল মশলাটা কষাতে অসুবিধা হবে না। এবার বাটা মশলার মধ্যে জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। আর হালকা আঁচে এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি মশলাগুলো, তাহলে পুড়বে না। আর এবার পরিমাণ মতো হলুদ এবং সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। মশলা যাতে সুন্দর করে কষানো যায় আর পুড়ে না যায়, তাই অল্প জল দিয়ে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর খুন্তি দিয়ে এভাবে বারবার নেড়েচেড়ে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। নিরামিষ রান্নার মশলা যত সুন্দর করে কষানো যায়, ততই তরকারির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর মশলার কালারটাও তত সুন্দর হয়, খেতেও চমৎকার লাগে। একদম হালকা আঁচে 3 থেকে 3.5 মিনিট সময়ের মতো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার কালার অনেকটাই আকর্ষণীয় হয়ে এসেছে, আর তেলও উপরে উঠে এসেছে। এবার কেটে রাখা সেদ্ধ আলুর টুকরাগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো মশলার সাথে এভাবে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। সেদ্ধ আলু দিয়ে সয়াবিনের তরকারি খেতে খুবই ভালো লাগে। আর আলু যতক্ষণ ভালো সেদ্ধ না হয়, ততক্ষণ তরকারির স্বাদও কিন্তু পাওয়া যায় না। তাই আগেই সেদ্ধ করা আলুগুলো দিয়ে তৈরি করছি, এতে সময়ও অনেকটা কম লাগবে। মশলার সাথে সেদ্ধ আলুর টুকরাগুলো এভাবে হালকা নেড়েচেড়ে নিলাম, তাহলে আলুর মধ্যে তেল মশলা ঢুকে যাবে। আর এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে দেখে নিয়েছি ঝোল কতটুকু হচ্ছে। আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। আর মিডিয়াম আঁচে ঢেকে রাখছি যতক্ষণ সয়াবিনের তরকারির জলটা ভালো করে ফুটে না আসে। নিরামিষ দিনগুলোতে লুচির সাথে এই ধরনের সয়াবিনের তরকারি খেতে দারুণ লাগে।
আর সয়াবিন ছোটো থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগে। প্রায় 3 মিনিট পর ঢাকনাটি তুলে রেখেছি। আর এবার তরকারির থেকে কয়েকটি সেদ্ধ আলুর টুকরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আলুগুলো একটু চটকে দিয়ে দেব। ইচ্ছে করলে এই কাজটি করাও যেতে পারে। মশলা কম থাকলে বা তরকারির ঝোলটা একটু ঘন করতে চাইলে এভাবে দিয়ে দিতে পারেন আলুগুলো চটকে, আবার না দিলেও চলে। একই সাথে বাটা গরম মশলা ভালো করে মিশিয়ে দিলাম। আর নামানোর আগে লবণটা চেখে দেখে নিলে ভালো হয়। তরকারির ঝোল অনেকটাই কমে এসেছে। সামান্য একটু ঝোল রেখেই নামাবো, কারণ ঠান্ডা হলে আলুতে কিছুটা জল টেনে নিয়ে যাবে। একদম না শুকিয়ে কিছুটা ঝোল রেখে নামিয়ে নিলে খেতে ভালো লাগে। আলু সয়াবিনের নিরামিষ এই রান্না কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।